জি পাড়ার গরিবকে বিধবাকে এই জন্য খানা খাইও না যে সুযোগ পেলে বইয়ের কাজটা করিয়ে নেবে। কি জন্য খাইছ? পাড়ার গরিবদের এই জন্য খানা খাইও না, সুযোগ পেলে ওকে দিয়ে তোমার কাজটা করিয়ে নেবে। আল্লাহ তোমাকে রাজি করানোর জন্য খাচ্ছে। আল্লাহ গো ওরা খায় নাই তুমি খাওয়াচ্ছ। তাই কবি লিখেছে শকর করো হাজার বার, শকর করো হাজার বার মেহমানের তরে, তার খানা সে খায় বসে তোমার ঘরে। কারখানা কে খায়? কারখানা কে খায়? জোরে বলেন। যার খানা সে খায়, আর ভাগ্যবানী খানাটা খাইয়ে যায়। কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছেন রুজির মালিক আমি খাওয়াই, কেউ কাউকে খাওয়ায় না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো প্রাণী পাঠাই না যার খাবার আমি পাঠাই না। অথবা আল্লাহ প্রত্যেকে রুজি বেঁটে দিয়েছে, আর বান্দার মাধ্যম দিয়ে খানাটা পৌঁছে দিয়েছে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনিয়ে দিচ্ছি ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর যেদিন ফাটবে, বান্দা যেদিন উঠবে, ওদিন দেখতে পাবে কি এনেছে আর কি রেখে এসেছে। ওই দিন মনে হবে রব্বানা হাতের কাছে থাকতে জান্নাত কিনে নিতে পারলাম না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো খাঁটি মুমিন। খাঁটি মুমিন হলো তারা এতিম মিসকিনকে বুকে জড়িয়ে নিয়ে ভালোবাসে যারা। খাঁটি মুমিন হলো, জোরে বলেন, আরো জোরে বলেন, তারা ভাই মরে গেলে ভাইপোকে তাড়িয়ে দিয়েছি কারা? আমরা। বোন মরে গেলে বোনকে ভিটে, বোনাই মরে গেলে ভাগনাদেরকে ভিটে উঠতে দেয় নাই কারা? এই ছেঁচড়রা। আপনারা নয়, আমরা। যদি বল খাঁটি মুমিন হলো তারা এতিমকে কোলে তুলে নেবে যারা, বিধবাকে কোলের কাছে বসাবে যারা, বড় ভাই মরে গেলে ভাবিকে তাড়িয়ে দিয়েছে যারা। কত বড় ছেঁচড় তারা! একবার ভাবেন বসে বসে দুটো কচি বাচ্চার হাত ধরে চলে যাচ্ছে। বাচ্চা দুটো দরজার কাছে দাঁড়িয়ে বলে যাচ্ছে, ওর মা বলেছে যা তোর মেজো আব্বার কাছে বলে আয়, তো ছোট আব্বাকে বলে আয়, চলে যাচ্ছে আর কোনোদিন আসবো না। বাচ্চা দুটো দরজার কাছে গিয়ে কাঁদছে, বলছে বড় আব্বা চলে যাচ্ছে। একবার জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস? ফকিরকে ভাত খাওয়াচ্ছ না? ছুঁচো কথা। নিজের মায়ের পেটের ভাই, তার রক্ত, আজ এতিম হয়ে রাস্তায় নেমে চলে যাচ্ছে। পরের মেয়ের মতো দরজার বাইরে মা দাঁড়িয়ে আছে, আর বেকির মতো বাচ্চা দুটো এসে বলে যাচ্ছে ছোট আব্বা চলে যাচ্ছে, মায়ের সাথে চলে যাচ্ছে। একবার জিজ্ঞাসা করে নেয় যে কোথায় যাচ্ছিস? বলতে পারলে না যে ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে, তোর আব্বা মরে নাই, এখন আমি বেঁচে আছি, আয়। পেরেছেন বলতে? পেরেছেন বলতে? ভাবেন বসে বসে, ভাবেন বসে বসে কোন মুখে আল্লাহর সঙ্গে দেখা করবেন, কোন চেহারা নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করবেন। ভাবেন বসে বসে। মুসলমান বলে ওটা হবে তো? নিজের বোনাই মরে গেছে, বোনটা নিরুপায় হয়ে চলে আসছে। বাচ্চা দুটি এসে বলেছে মামা, মামা গো আমাদের আব্বা মরে গেছে। মাকে একবার মা বলেছেন, আমাকে দুবার বলেছে। বলেছে না? মা মা বলে নাই, দুবার বলেছে। মামি এদিক থেকে পাম দিয়েছে, দেখো গলে যেও না, ভিখিরির বাচ্চাগুলো এসেছে। আর এ হারামি ওর কথা শুনে পাথর মতো একবার সাড়াও দেয় না। মা কাঁদছে আর বলছে নানা ভাই এখানে আয়, আয় আমাদের কাছে, আমার কাছে আয়। তোর মামা এখন জেগে নাই, ঘুমিয়ে গেছে।
ওর মামা জেগে আছে না ঘুমিয়ে গেছে? মা নিরুপায় হয়ে নাতিকে ডেকে নিয়ে বলেছে, সরে আয়, তোর মামা ঘুমিয়ে গেছে। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, স্বামী আর স্ত্রী বুড়ো বয়সে ঝরঝর করে কাঞ্চার চিন্তা করছে, এই কচি বাচ্চা কোলে নিয়ে এই মেয়েটা বাকি জীবন বাঁচবে কি করে। তাই বাচ্চা দুটোকে ভালোবেসে কোলে তুলে নিয়েছে, আর মেয়েকে দ্বিতীয় বিয়ে দেবে বলে ঠিক করে ফেলেছে। দ্বিতীয় বিয়ে দেবে ঠিক করে ফেলেছে। যখন মা বুঝতে পেরেছে বা মেয়ে বুঝতে পেরেছে মায়েরা বিয়ে দেবে, তো বলছে, মা তুমি আমাকে আবার বিয়ে দিচ্ছ কেন? একবার তো বিয়ে হয়েছিল। বলছে, এই কাঁচা বয়সে কোথায় থাকবি? যতদিন আমরা আছি ওরা দেখছে, আমরা মরে গেলে তোর ভাই ভাবি তোকে দেখবে না, তখন তোর খুব কষ্ট হবে। তাই এই বাচ্চা দুটো আমরা যেমন করে হোক নাড়াচাড়া করে বড় করে বিয়ে দিয়ে দেবো, তুই দ্বিতীয় সংসার করে নে। দুধের বাচ্চাটা ঘুম থেকে উঠে কোলে উঠে বলেছে, মা, কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে আর ডাকছে, আর বলছে, মা শোন। বলছে, কি? তুই আমাকে বিয়ে দিবি তো? বললে, হ্যাঁ। কেন বল? কারণ আমি তোর মেয়ে, আমার কষ্ট তুই সহ্য করতে পারবি না। আমি কি খাবো, কার কাছে খাবো, কে খেতে দেবে, এই জন্য বিয়ে দিচ্ছিস তো? বললে, হ্যাঁ। বলছে, মা, তুই মরে গেলে ভাইদের ঘরে ঝি কাটবো, ভাইরা যদি ঝির কাজ না করায় পরে দুয়ারে ভিক্ষা করব, তবু বিয়ে করব না। বলছে, কেন রে, কেন? বলছে, মা, আমি কোথায় ভাবো খাবো আর কোথায় যাব, এই বয়সে, এই 22-24 বছর বয়সে, 28 বছর বয়সে আমি কি খাবো আর কোথায় যাব, এটা ভেবে তুমি আমাকে অন্যের হাতে তুলে দিচ্ছ তো? বললে, হ্যাঁ। বলছে, আমি যখন চলে যাব আর শীতে রাতে আমার বাচ্চা ঘুমের ঘরে উঠে আমাকে পাবে না, আর ডেকে বলবে, মা আমি তোর কোলের কাছে শোবো, তুমি বলো কার কোলের কাছে দেবে। আমার বাচ্চা কাঁদবে আর বলবে, মা তোর কোলের কাছে শোবো, তোর বৌমা নেবে তো? বললেন, না। বলে, ওর মা পাবে তো? বললেন, না। ওরা সকালে উঠে দরজার কাছে দাঁড়িয়ে কাঁদবে আর বলবে, মা তুই কোথায় গেলি, আমাকে নিয়ে গেলি না, আমি স্বামীর ঘরে আনন্দে ঘুমাবো কি করে, তুই ভাবলি কি করে? তোর বাচ্চা কাঁদলে তোর কষ্ট হয়, আমার বাচ্চা কাঁদলে আমার কষ্ট হয় না। তাই তোকে বলে রাখছি, শোন, তোর এই এত বড় মেয়েটাকে তুই রেখে যেতে পারছিস না, আমি আমার দুধের বাচ্চা রেখে আর দ্বিতীয় স্বামীর ঘর করতে পারছি না। এইরকম এতিমকে যারা কোলে নেয় না, এরা ভাত খাওয়াবে? আমাকে ক্ষমা করে দিও মুর্শিদাবাদের মানুষেরা, আমি মানুষটা মোটে ভালো না, এই জন্য আমার সঙ্গে চট করে কারোর হয় না। বলেন যে এরকম বাচ্চাটাকে দুমুঠো ভাত দেয় না, ও জীবনে কোনোদিন এতিম খাওয়াবে? খাওয়াবে? খাওয়াবে বলো? ও কোনোদিন কোনো বিধবাকে খাওয়াবে? আল্লাহ একবার, আল্লাহর দরবারে আপনি আমি কোন লজ্জায় মুখটা দেখাবো, কি করে মুখটা দেখাবো? এখানে বসে ভাবি, এতটা গভীর রাতে খোদার কসম বলছে, আল্লাহ এই সময় শেষ আসমানে এসে আওয়াজ দিচ্ছে, বান্দা কি চাস বল, আমি দেবো, কি চাইবি বল, তুই যা বলবি আমি শুনবো, তুই আমাকে বল, আমি শুনবার কেউ শুনবো না। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে ঘাড়ের একেবারে শেষ শাহরাগের উপরে বসে আছে আর শুনিয়ে দিচ্ছে, ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, যেখানেই তুমি আছো ওখানে আমি আছি। ও আল্লাহ তোমার আর আমার পাশে বসে শুনছে আর দেখছে, যে বলো এই এতিমকে খানা খাওয়াবে? বলো এরপরে এতিমের খানা খাওয়াবে ইচ্ছা আছে না নাই? খাওয়াবে ইনশাল্লাহ, খাওয়াবে ইনশাল্লাহ। তো সর্বপ্রথম নিজের পাশের এতিমটাকে দেখবো, দেখবো, যদি বলেন দেখবো, মনে রেখে দেবেন, এতিম আমার কাছে আমানত। আজ রাত অনেক হয়েছে তাই এত আয়াত আপনাকে শোনাচ্ছি না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যে আমানত আসমান জমিনকে দিয়েছে অস্বীকার করেছে, ওই আমানতের কিতাব আপনাকে শুনিয়েছে। আল্লাহ নবী বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, এই আমানত যে রক্ষা করলো না, ও দাড়ি নিয়ে মরুক, টুপি নিয়ে মরুক, জামা নিয়ে মরুক, আর হজ করে মরুক, আর যাই করে মরুক, ওই ঈমানদার হয়ে মরে নাই, কারণ আমানত রক্ষা করে নাই। আমি রাসূল বলছি, লা ঈমানা লিমান লা আমানাতা লা। আল্লাহ আপনাকে আমাকে ঈমান নিয়ে কবরে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এজন্য শুনিয়ে দিচ্ছে, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া,
যখন কানুনে খোদা মানবে না, নিজের যুক্তিতে চলবে, ঠিকানা জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে নফসের উপরে পাটা রেখেছে, দ্বিতীয় পাটা জান্নাতের দরজার উপরে চলে গেছে। আজ থেকে নফসের উপরে পা রাখার চেষ্টা করি আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। করবে ইনশাআল্লাহ? করবে ইনশাআল্লাহ? বলেন ওই জান্নাতে যাওয়ার জন্য আর এতিমকে খাওয়ানোর জন্য একটা করে 1000 টাকা 10টা বন্ধু চট করে 2 মিনিটে বলেন আছে? প্রথম বন্ধু, এখন না হলে পরে দেবে। প্রথম বন্ধু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বলেন একটা 1000 টাকা এখন না হলে পরে দেবেন, সময় বুঝে দেবেন। দুটো 3000 আলহামদুলিল্লাহ। রবিউল ভাই 3000 নগদ। এই দেখুন 1000 নাম লেখেন ভাই, তো আপনার লোক কেন? এই যে ভাইয়ের নাম দেখুন 1000, এই হুজুর 1000, 2000 চট করে আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা।